আরে ওদের চন্দ্রবিন্দু চাইছে। সো হাই গাইস, তোমাদের সবাইকে জ্যোতি ব্লগসের স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমি কিন্তু ভালো আছি। তোমাদের কাছে আজকে নিউ একটা ধামাকাদার একটা ব্লগ নিয়ে চলে এলাম। তো আজকে ব্লগটা হচ্ছে যে আমাদের বাড়িতে এটা নিয়ম আছে নাকি, আমাদের বাড়িতে না নাকি সবারই নিয়ম থাকে যে মুখে ভাত হয়ে যাওয়ার পরে মাসির বাড়ি আর পিসির বাড়িতে নাকি খাওয়া দাওয়া করতে হয়। মানে বোনপো হোক বা বোনঝি হোক, যেই হোক না কেন খাওয়া দাওয়া করতে হয়। তো ওটাই হয়েছিল আমাদের বাড়িতে নিয়ম, যে আমার বোনপো যখন অন্নপ্রাশন হয়ে যাওয়ার পর যখন আমি জানতে পারি যে এই নিয়মটা আছে, এক সপ্তাহ না কদিন পরে খাওয়া দাওয়া করতে হয়। তো আমি বললাম ঠিক আছে। তাই জন্য আমি কি করেছিলাম, আমি সব রকম মানে ব্যবস্থা করেছিলাম, বাজার হাট থেকে শুরু করে সব কিছু করেছিলাম আমি প্ল্যান। আই থিঙ্ক তারপর দিদিকে নিমন্ত্রণ করার সব কিছুই করেছিলাম। তো মুখে ভাতটা কদিন মানে মুখে ভাত হয়ে যাবার এক সপ্তাহ পরে আমার বোনপোর জন্য আমি নানা রকম জিনিসপত্র বাজার হাট করে ওকে খাওয়ানো দাওয়ানো, যেমনভাবে মুখে ভাতের দিনকার যেমনভাবে সব মানে জোগাজোটি করা হয়েছিল রান্নাবান্নার জন্য, ঠিক তেমনভাবেই সেদিনই করা হলো। বাট কিন্তু কিছুটা অন্য রকম ছিল। আর হ্যাঁ, পায়েসটা কিন্তু আমি রান্না করেছিলাম। আসলে কী বলতো, পায়েস আমি অত রান্না করতে ভালো পারি না, কিন্তু আমি ভাবলাম নিজের মনের ইচ্ছা থেকে আমার ইচ্ছা ছিল যে আমি পায়েসটা নিজের হাতে তৈরি করব। তো তাই জন্য আমার ঠাম্মি বলে বলে দিচ্ছিলো, আর আমি নিজের হাতে পায়েস রান্না করেছিলাম। বাট যাই হোক, তোমরা চলো ঝটপট ব্লগটা স্টার্ট করি। তোমার ব্লগটা দেখার পরে অবশ্যই কিন্তু জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো চলো বেশি কথা না বলে ব্লগটা স্টার্ট করা যাক। তো গাইস, আমাদের এখান থেকে ব্লগটা স্টার্ট হচ্ছে। আর বলতে গেলে আমার দিদিরা আসার আগে আমাকে ফোন করে দিয়েছো, তাই জন্য আমি বন্ডারটা মানে বলতে এমনি জাস্ট দেখতেই পাচ্ছ, প্রদীপটা আমি সাজিয়ে রেখেছি। আর আমার ঠাম্মিরা ওখানে কিন্তু রান্না বান্না করছিলো বলে ওপর ঘরে, তাই জন্য ওরা আসতে পায়নি। তো যাই হোক, এখানে তোমরা দেখো। আর আমার বাবা কিন্তু আমার দিদিদের আসার আগে চলে এসেছিলো, আর মম আসতে পায়নি কারণ মমের একটু শরীরটা খারাপ ছিল। বাট যাই হোক না কেন, এখন দেখো বনটা কেমনভাবে করছি। ক্যামেরাম্যান ক্যামেরাম্যান তো গাইস, তোমরা তো দেখলে আমার বোনপো যখন এন্ট্রি হলো কেমনভাবে বরণ টরণ করে ওকে ঘরে নিয়ে এলাম। তারপরে কিছুক্ষণ পরে আমার বড় পাপা চলে এলো, তারপরে আমার জিজু চলে এসেছিলো বাড়িতে। তারপর ফাইনালি দেখো আমরা সবাই মিলে ওকে আশীর্বাদ করছি। এবারে যা রান্না বান্না আমার বোনপোর জন্য হয়েছে সব কিছু আইটেম ভালো করে গুছিয়ে থালার মধ্যে দিয়েছি। তোমরা আইটেমগুলো দেখতেই পাচ্ছ। আর এখন কিন্তু আমার ঠাম্মি আশীর্বাদ করছে। তো চলো পরপর সবাই এক এক করে আশীর্বাদ করুক, তোমরা দেখতে থাকো। চাটনি কোথায় গেল? বাটি বাটি চাটনি বাটি নেই। এবার বাবু দিদা আসছে। বাবু দিদা আসছে। বুবু এই বুবু একটু মাথা তো
গাইজ তোমরা দেখতেই পাচ্ছ সবাই এক এক করে আমার বোনপোকে আশীর্বাদ করলো। আর এখন আমার দিদিভাই আশীর্বাদ করছে, দিদিভাই আশীর্বাদ করার পরে আমি আশীর্বাদ করব। বাট তোমরা এখানে দেখতে পাচ্ছ আমার বোনপোর দুই ধারে দুটো দাদু বসে আছে। ওরা কিন্তু আমার বোনপোকে এখানে তেতো ভাত খাওয়াবে। আর যে মাসি বা মামা যে হোক না কেন যে থাকে তাকে কিন্তু দুধ ভাত খাওয়াতে হবে। দুধ ভাত মানে হচ্ছে ওই পায়েস বলে আর কি, পায়েস খাওয়াতে হবে। তো তোমাদের তো কিছুক্ষণ আগেই আমি বলে দিয়েছি যে পায়েসটা আমি নিজের হাতে বানিয়েছিলাম। তো পায়েসটা খেয়ে কিন্তু আমার বোনপোর খুবই ভালো লেগেছিলো। তো ও পায়েসটা যখন ওর মুখে দেবো তখন ও কেমনভাবে রিয়াক্টটা করবে সেটা তোমরা কিছুক্ষণ পরে দেখতে পারবে। আর হ্যাঁ, আমার পাপা কিন্তু বোনপোকে হাত পাখা দিয়ে হাওয়া করছে, তোমরা দেখতেই পাচ্ছ। আসলে কী বলতো, প্রদীপ জ্বলছে তো সবাই আশীর্বাদ করছে, প্রদীপ জ্বলছে। তো প্রদীপ জ্বলার সময় যদি পাখা চালানো হলে ওই নাকি প্রদীপটা নিভে যাবে। তো তাই জন্য হাত পাখা দিয়ে আমার বোনপোকে হাওয়া করছিল আমার পাপা। বাট যাই হোক, এরপর কী হয় না হয় তোমরা দেখতে থাকো। এ তো ভাত দাদুরা খায়, তুই পায়েস ভাত খাবি। কোনটা আগে করতে হবে? তুই পায়েস খাবি, মুখে দিয়ে দাও। খাস না তোলো। কি আমি দেখতেও পাচ্ছি না। তুই ভিডিওতে দেখবি হলো। এই যে দিতে দেরি হচ্ছে। আরেকবার একটু দে জুম করেছি, দে ও আগে থেকে আমি করে খাচ্ছি। আর যা পাঁচের মোড়টা নিয়ে ছবিটা তুলবে। এই তুমি তেতোটা দাও আগে হাতে। ও বাবা, তুমি তেতোটা দাও। ওটা ঠিক ভালো হলো না, এবার পায়েসটা দিয়ে দিন, তাতে হবে। এবার মাছের মোড়টা নিন। মাছের মোড়টা নিয়ে ছবিটা তুলবে। ফেলে না দাও আমারটা। সব রকম নিয়ে এই ও খালি আর তিন চার টাকা চলে ফোনের মধ্যে দেখছিলাম বড় চমক চমক না কি ভালো লাগছিল। ওই বুড়ো দাদা মিষ্টি পরে খাবি, এত তো ভাত ভাত ভালো কিছু করতে ডাল দে ভাত ভাই, ডাল দাও দাও ডাল তো নেই। হ্যাঁ ব্যাস মিষ্টি কাজ বাজে, মিষ্টি কাজ হচ্ছে না, মিষ্টি 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 কাজ আছে এই লাগে চাকি বড় তুলো ভালো করে কেমন লাগে। তুই ভালো করে ধর, ওকে বসা ভালো করে। এই তো ভিডিও করে দিই ধরতে ওদিকে তাকিয়ে আছে। আমার বাবা মুখটা কেমন করছে, ঝাল ঝাল লাগছে তো ভালো লাগছে। বসছে ওই না তো গাইস তোমরা তো দেখতেই পেলে যে আমাদের বাড়িতে আমার বোনপো এলো, ওকে বরণ করলাম, বরণ করার পরে তারপরে ওকে ঘরে নিয়ে বসলাম। তারপর কিছুক্ষণ পরে আমার বড় পাপা তারপরে আমার জিজু চলে এসেছিলো। তারপর সবাই মিলে একসাথে আশীর্বাদ করলো। আশীর্বাদ করার পরে তারপরে হয় মাসি দুধ ভাত খাওয়ায়, মানে দুধ ভাত মানে কি হচ্ছে মানে পায়েস এমনিতে, আর দাদুরা খাওয়াবে হচ্ছে তেতো ভাত। তো তাই জন্য আমার বড় পাপা আর আমার পাপা দুজন মিলে তেতো ভাত খাওয়ালো, আর আমি খাওয়ালাম দুধ ভাত মানে পায়েস। নিজের হাতে তৈরি করেছিলাম পায়েসটা নিজের বোনপোর জন্য। বাট যাই হোক, তোমাদের ফুল ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, আমার বোনপোর আমার লুকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই সেটাও জানিও, ঠিক আছে? তো আজকের মতন টাটা বাই বাই। নেক্সট ব্লগে আবার তোমার সাথে দেখা হবে। ততক্ষণ যে তোমরা ভালো থাকো আর সুস্থ থাকো। তো আজকের মতন টাটা বাই বাই।